দশম শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা এসএমক্রিয়েট চ্যানেলে তাহকিক ক্লাসের 20তম পর্বে অর্থাৎ শেষ পর্বে তোমাদের সকলকে স্বাগতম। চলো আজকে জিন্সের একটা ক্লাসের মাধ্যমে ক্লাসটা শেষ করে দেব। চলে যাওয়া যাক জিন্সের চতুর্থ প্রকার তথা মুজাফ এর সংজ্ঞা। মুজাফ এর সংজ্ঞা। মুজাফ ওই শব্দকে বলে যার মূল হরফে দুটি এক জাতীয় সহি হরফ রয়েছে। সহি হরফ বলতে আমরা কি বুঝি, যে হরফগুলো হরফে ইল্লত তথা আলিফ, ওয়াও, ইয়া এবং হামজা এ কয়েকটা বাদে বাকি সবগুলো হরফকে হরফে সহি বলা হয়। তাহলে কি বুঝলাম যে মুজাফ ওই শব্দকে বলে যার মূল হরফে দুটি এক জাতীয় সহি হরফ থাকে অর্থাৎ হরফে সহি থাকে। মুজাফ আবার দুই প্রকার, সেগুলো হলো 1 নম্বর মুজাফে সুলাসি, 2 নম্বর মুজাফে রুবাই। মুজাফে সুলাসি হলো যার আইন ও লাম কালেমার স্থলে এক জাতীয় দুটি সহি হরফ থাকে, যেমন মাদ্দা, মিম যোগ দাল যোগ দাল। তাহলে আমরা জানি যে মুজাফে সুলাসি হচ্ছে 3 অক্ষর বিশিষ্ট হরফ। আর 3 অক্ষর বিশিষ্ট হরফে যদি আইন এবং লাম কলেমা, এটা হলো আইন কলেমা, এটা লাম কলেমা, আইন ও লাম কলেমায় যদি কি থাকে দুটি হরফে সহি একত্রে থাকে তাহলে সেটা হবে মুজাফে সুলাসি। আর দুইটি এক জাতীয় হরফ সাধারণত থাকে তাজদিদের ক্ষেত্রে, যেমন মাদ্দা, দাল একসঙ্গে দুইটা দালের উচ্চারণ হলো এবং এই দুইটা হলো হরফে সহি। অনুরূপভাবে আদ্দা। চলে যাওয়া যাক মুজাফে রুবাইয়ের ক্ষেত্রে, যার ফা ও লাম কলেমার স্থলে এক জাতীয় দুটি সহি হরফ রয়েছে। তাহলে আমরা পড়েছিলাম মুজাফে সুলাসির ক্ষেত্রে আইন ও লাম কলেমার স্থলে এক জাতীয় দুটি হরফে সহি। আর মুজাফে রুবাই অর্থাৎ 4 অক্ষর বিশিষ্ট মুজাফ হলো যার ফা ও লাম কলেমার স্থলে, তাহলে ফা কলেমা প্রথম থাকে আর লাম কলেমা থাকে আইন কলেমার পরে। ফা ও লাম কলেমার স্থলে কি হবে, এক জাতীয় দুটি হরফে সহি হবে অর্থাৎ সহি এর হরফ হবে। যেমন জালজালা, কলকলা। জালজালাটা হচ্ছে জাল যোগ লাম যোগ লাম, কব যোগ লাম যোগ কব যোগ লাম। তাহলে ফা কলেমায় যে হরফটা থাকবে ওই একই হরফ আবার লাম কলেমায় থাকবে, যেরকম আমরা প্রথমটা এবং দ্বিতীয়টার ক্ষেত্রে দেখতে পাচ্ছি। ফা কলেমায় যে হরফ আছে লাম কলেমার ক্ষেত্রে ওই একই হরফ আছে। তাহলে এই গেল মুজাফে সুলাসি ও মুজাফে রুবাই। এখন বাকি থাকলো একটা মোরাক্কাব এবং সর্বশেষ হচ্ছে জিনসে মোরাক্কাব। আমরা অনেক সময় তাহকিক করতে যেয়ে দেখি যে জিনসে মোরাক্কাব নামে একটা জিন্স থাকে। তো চলো সেটার সঙ্গে পরিচিত হয়ে নিই। এটা হলো আরবি ভাষায় এমন কিছু শব্দ পাওয়া যায় যার মধ্যে 2 রকমের জিন্সের হরফ থাকে, তাকে জিনসে মোরাক্কাব বলে। অর্থাৎ যে শব্দগুলোর মাদ্দার ক্ষেত্রে লক্ষ্য করলে দেখা যায় 2 রকমের জিন্স আছে একটা শব্দের মধ্যে, একটা শব্দের মাদ্দার মধ্যে। যেমন আমরা উদাহরণে গেলে একটু ক্লিয়ার হতে পারবো। যেমন ওয়া ইউন, র ইউন। এই বাক্যের দিকে যদি আমরা লক্ষ্য করি, আমরা পূর্বে পড়েছিলাম যে ফা কলেমায় যদি ওয়াও থাকে তাহলে হয় মিসালে ওয়াউই, আর যদি লাম কলেমায় ইয়ে থাকে তাহলে হয় নাকিসে ইয়াই। তাহলে এখানে যদি আমরা তাকাই দেখতে পাই যে মিসালে ওয়াউই, আর এখানে তাকালে দেখতে পাচ্ছি নাকিসে ইয়াই। সুতরাং দুইটা তো আর জিন্স হবে না। এরকম যদি একটা শব্দের মধ্যে 2 রকমের জিন্স পাওয়া যায় তাহলে সেটা হচ্ছে জিন্সে মোরাক্কাব। আবার রর দিকে তাকালেও বুঝতে পারবো, র ইউন। এখানে হামজা, হামজা যদি মাঝে থাকে বা আইন কলেমায় থাকে তাহলে এটাকে আমরা ধরবো মুতালা আইন, আর ইয়া যদি লাস্টে থাকে তাহলে আমরা সেটাকে ধরবো বা সূত্র অনুযায়ী আমরা ধরতে পারি যে নাকিসে ইয়াই। সুতরাং এখানে জিন্স আমরা মাদ্দা অনুযায়ী জিন্স দুইটা দেখতে পাই। এরকম 2 রকমের জিন্স যদি একই শব্দের মাদ্দার মধ্যে থাকে তাহলে বুঝবো যে এটা জিন্সে মোরাক্কাব। তো বন্ধুরা, তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আর আজকে 20তম পর্বের মাধ্যমে তাহকিকের ক্লাসগুলো শেষ করানো হলো। আর আগামীকাল থেকে তোমাদের দাখিল 2025 সালের পরীক্ষায় যে তাহকিকগুলো এসেছিল সেগুলো বিশ্লেষণ করে দেওয়া হবে। অবশ্যই তোমরা আমাদের পাশে থাকবে। আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবে। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আসসালামু আলাইকুম।